হ্যালো মুভি ফ্রিকেরা, কেমন আছেন সবাই? আমি জানি আমার এই চ্যানেলে কবির সিং খ্যাত শাহিদ কাপুরের অনেক ভক্ত রয়েছে। তাই আজকে শাহিদ কাপুরের সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ও রোমিওর স্টোরি টেলিং নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। নাম শুনে বুঝতে পারছেন এতে রয়েছে প্রেম ভালোবাসা। তবে শুধু প্রেম ভালোবাসা দিয়েই এই সিনেমা সম্পূর্ণ হয়নি। এখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, থ্রিল এবং বিভিন্ন ধরনের চমৎকার অ্যাকশন। তাই আর দেরি না করে বসে পড়ুন ও রোমিও সিনেমার সম্পূর্ণ স্টোরি টেলিংটি শুনতে। গল্পের শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র শাহিদ কাপুরকে দেখতে পাই। এই সিনেমায় তার চরিত্রের নাম উস্তারা। উস্তারা 1995 সালে মুম্বাইয়ের অনেক বড় একজন গ্যাংস্টার। তার কাজই ছিল বিভিন্ন মানুষের কন্টাক্ট নিয়ে তাদেরকে খুন করা। উস্তারা তার আড্ডায় বসে একান্তে সময় কাটাচ্ছিল। উস্তারার সারাদিনের কাজ ছিল বিভিন্ন মানুষের কন্টাক্ট নিয়ে তাদের খুন করা এবং রাত হলে মাদক এবং নারীদের নিয়ে মৌজ মাস্তিতে মেতে ওঠা। উস্তারা যখন রিল্যাক্স করছিল তখন হঠাৎই তার একজন চাল্লিপাল্লি তার কাছে একটি ফোন এনে দেয় এবং জানায় তার একটি গুরুত্বপূর্ণ কল এসেছে। উস্তারা দ্রুত ফোনটি নিলে সে শুনতে পায় ফোনের ওপাশ থেকে খান নামক একজন কথা বলছে। এই খান হচ্ছে উস্তারার উস্তাদ। সেই উস্তারাকে বিভিন্ন মানুষকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়ে থাকে। খান ইন্ডিয়ান পুলিশে একজন সাইবার সিকিউরিটি অফিসার। খান উস্তারাকে কোনো একটি অপারেশনের জন্য দ্রুত সেই স্পটে যেতে বলে। তখন উস্তারা জানায় সে এখন যেতে পারবে না। তখন খান বলে মেয়ে আর মদ নিয়ে সময় কাটানোর জন্য অনেক সময় পড়ে আছে, টার্গেট কিছুক্ষণের মধ্যেই স্পটে পৌঁছে যাবে। উস্তারা অনেকবার তাকে মানানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কোনো এক কারণে উস্তারা খানকে খুবই ভয় পায়। উস্তারা রেগে গিয়ে তার চাল্লিপাল্লিদের জিজ্ঞেস করে, আমি এখানে আছি এটা খানকে কে বলেছে? তখন উস্তারা দাদি এসে বলে, আমি বলেছি। তখন উস্তারা বলে, কেন দাদি, তুমি এই কাজটা কেন করলে? তখন তার দাদি বলে, খান না থাকলে এতদিনে জালাল তোকে মেরে পর্তুগালে ফেলে রাখতো, তাই খান যা বলছে তাই কর। এখানে আমরা বুঝতে পারি জালাল নামে আরেকজন ক্যারেক্টার আছে যে কিনা উস্তারাকে মারতে চায়। সামনে আমরা দেখতে পাবো তার আসল কাহিনী কি। এরপর খান এসে উস্তারাকে টার্গেটে স্পটে নিয়ে যায়। তখন উস্তারা খানকে জিজ্ঞেস করে, আজ কাকে মারতে হবে? প্রতি মাসেই আপনার জন্য একজনকে আমার খুন করতে হয়, কিন্তু কাকে খুন করছি তা আমিই জানি না। পরের দিন নিউজ পেপারে আমার দেখতে হয় কাকে খুন করেছিলাম। তখন খান বলে, আজকে যাকে খুন করছো তাকে খুন করার জন্য উল্টো তুমি আমাকে টাকা দিবে। এইটা শুনে উস্তারা খুশি হয়ে যায়। আর উস্তারার শিকার করার মেইন অস্ত্র ছিল চুল কাটার খুর। সে খুর নিয়ে সরাসরি হলে প্রবেশ করে এবং সেখানে আমরা একটি দুর্দান্ত অ্যাকশন সিন দেখতে পাই। একে একে সবগুলো ভিলেনকে সে সেখানে মেরে ফেলে। এরপর সেখানে যুক্ত হয় খান। তারা দুইজনে মিলে জালালের ফিনান্স মিনিস্টার দুগ্গালকে মারে। সেখানে আমরা জানতে পারি উস্তারা এবং জালালের মধ্যে কেন এত বড় শত্রুতা। খান উস্তারাকে বলতে থাকে, তুমি জালালের ভাইকে মেরে পালিয়েছিলে, আমি তোমাকে সাহায্য করেছি, যতদিন বেঁচে থাকবে ততদিন আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। উস্তারা তার আস্তানায় ফিরে তার সবচেয়ে কাছের ছোট ভাইকে বলতে থাকে, কাস্টমের দেশাইকে বলো আমাদের সব টাকা পয়সা রেডি আছে, যে কোনো উপায়ে আমি এখান থেকে ফিজে চলে যেতে চাই, এইসব খুন খারাপা আমার আর ভালো লাগছে না। এরপর উস্তারা তার রুমে চলে যায় এবং সেখানেই তার সাথে তার প্রথম দেখা হয় আফসার। আফসা এই মুভির মেইন হিরোইন। উস্তারা ভাবতে থাকে আফসা হয়তো প্রতিদিন রাতে সে যেসব মেয়েদের সাথে ফুর্তি করে তার মধ্যেই একজন। তখনই আফসা তাকে বলতে থাকে সে এখানে তাকে একটি কন্ট্রাক্ট দিতে এসেছে। সে চারজনকে মারার জন্য উস্তারাকে ঠিক করতে চায়। সেই চারজন হলো জালাল, পাঠারে, আনসারি এবং শঙ্কর। এইটি শুনে উস্তারা টাসকে খেয়ে যায়। তখন উস্তারা বুঝতে পারে সে এতক্ষণ যেই মেয়েদের জন্য অপেক্ষা করছিল এটা সে নয়। সে দ্রুত নিচ থেকে তার ছোট ভাইকে ডেকে এনে আফসাকে তার রুম থেকে বের করে পাঠিয়ে দেয়। পরদিন সকালে উস্তারা দেখতে পায় আফসা ঠিক তার আস্তানার বিপরীতের দোকানে বসে আছে। পরপর 2 দিন আফসা সেখানেই বসেছিল। এইটি দেখে উস্তারা বুঝতে পারে আফসা সহজে হার মানার মেয়ে নয়। তখন উস্তারা আফসাকে ডেকে আনে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে জালাল কোনো নর্মাল মানুষ নয়, সে কোনোভাবেই জালালকে মারতে পারবে না। তখন আফসা বলে জালালকে মারার জন্য যদি উস্তারার সাথে তার রাত কাটাতে হয় তাও সে কাটাবে। তারপরেও উস্তারা যেন জালালকে মারার কন্ট্রাক্টই নেয়। তবে উস্তারা কোনোভাবেই রাজি হয় না। এরপরেই আফসা তার বাড়িতে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে। সেখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই আফসা এবং মেহবুবকে। আফসা এবং মেহবুব স্কুল জীবন থেকেই একে অপরকে ভালোবাসতো এবং তাদের বিয়েও হয়। আফসা মেহবুবকে নিয়ে শহরে চলে যায়, কারণ শহরে মেহবুব একজন অ্যাকাউন্টেন্টের চাকরি করত। কিন্তু একদিন হঠাৎ করে মাহবুবকে খুব জখম অবস্থায় 2-3 জন লোক ঘরে নিয়ে আসে। এইটি দেখে আফসা খুব ভয় পেয়ে যায়। কিছুটা সুস্থ হলে মেহবুবকে আফসা জিজ্ঞেস করলে সে বলতে
থাকে সে প্রথমে ভেবেছিল এটি একটি অ্যাকাউন্টেন্টের কাজ, কিন্তু পরে সে জানতে পারে এটি পুরো একটি গ্যাংস্টারের হিসাব রক্ষা করার কাজ। সে না জেনে এর মধ্যে জড়িয়ে গিয়েছিল, এর জন্য তার আজ এই অবস্থা। তখন আফসা তাকে জানায় সে যে কোনো মূল্যে এই কাজ থেকে যেন বের হয়ে আসে। সে এই কাজ থেকে বের হলে তারা এই শহর ছেড়ে চলে যাবে। তাই একদিন সকালে মেহবুব আফসাকে বলে যায় তার বড় ভাই জালালের সাথে কথা বলে সে আজই এখান থেকে মুক্ত হবে। কিন্তু সন্ধ্যায় আফসার কাছে কল আসে জালালের লাশটি মর্গ থেকে নিয়ে আসতে। এইটি শুনে আফসার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সেখান থেকেই আফসা জালাল সহ তার বাকি লোকদের মারতে যায়। সিন বর্তমানে চলে আসে। সেখানে আমরা দেখতে পাই আফসা চাচির বিরিয়ানির দোকানে কাজ করে। একদিন সেখানে উস্তারা কিছু খাবারের অর্ডার নিতে চলে আসে। আফসা খাবারগুলো তৈরি করে উস্তারা গাড়িতে রেখে আসার সময় দেখতে পায় সেখানে একটি বন্দুক পড়ে আছে। আফসা লুকিয়ে সেই বন্দুকটি নিয়ে ফেলে। পরের দিন আফসা একটি ক্যাফেতে বসে সেখানে সে দেখতে পায় ইন্সপেক্টর পাঠারে এবং উকিল আনসারি সেই ক্যাফেতেই আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ চলে গেলে ইন্সপেক্টর পাঠারে সেখান থেকে উঠে চলে যায়। তখনই আফসা তার ব্যাগ থেকে গত রাতে লুকিয়ে নিয়ে ফেলা সেই বন্দুকটি বের করে এবং আনসারিকে মারার জন্য তাক করে। তবে সে আনসারিকে মারতে পারে না, উল্টো আনসারি তাকে মারতে মারতে গুলি করতে গেলে তখনই সেখানে উস্তারা চলে আসে এবং নিজ হাতে আনসারির গলা কেটে দেয়। তখন আমরা বুঝতে পারি আফসার প্রতি উস্তারার একটি সফট ফিলিং কাজ করছে। উস্তারা আফসাকে সেখান থেকে তার আস্তানায় নিয়ে আসে। তখনই আমরা দেখতে পাই উস্তারার কাছে ছোট ভাইয়ের ফোনে একটি কল আসে এবং ফোনের উপাস থেকে তাদের ট্রাভেল এজেন্ট তাদের জানায় আজকে তারা কখন যেতে পারবে। তবে উস্তারা ছোট ভাই বলে দেয় তারা আজও যেতে পারবে না, কারণ উস্তারা নতুন একটি কাজে ফেসে গেছে। এর পরের সিনে আমরা উস্তারা এবং খানের মধ্যে কথোপকথন দেখতে পাই। খান উস্তারাকে বলে তুমি ওই সময়ে সেই ক্যাফেতে কেন গিয়েছিলে? পুলিশ তোমাকে খুঁজছে। কিছুদিনের জন্য তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। কিছুদিন পরে নেপালে জালালের কিছু ড্রাগস ডেলিভারি হবে। আমি সেই অপারেশনে তোমাকে পাঠাবো। এর আগ পর্যন্ত তুমি আন্ডারগ্রাউন্ড থেকে বের হবে না। এর পরেই আমরা দেখতে পাই উস্তারা এবং আফসার মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। এরপর খান উস্তারাকে ফোন দিয়ে জানায় আগামী সপ্তাহে তোমাদের নেপাল যেতে হবে। উস্তারা খানকে জানায় এবার নেপাল গেলে সে কিছুদিন ছুটি কাটিয়ে আসবে। এরপর খানের ফোন কেটে দিলে উস্তারার ছোট ভাই তাকে বলে নেপাল থেকে আমরা বাংলাদেশ হয়ে গ্রিস পালিয়ে যাব। উস্তারাও তার এই প্ল্যানে সাড়া দেয় এবং সে তার সাথে আফসাকে নিতে চায়। পরের সিনে আমরা দেখতে পাই আফসা এসে উস্তারাকে বলে সে আর এসব ঝামেলায় থাকতে চায় না, সে তার গ্রামে চলে যাবে। তখন উস্তারা মদ্যপ অবস্থায় ছিল। সে আফসারাকে জানায় কেন তুমি কি প্রতিশোধ নিবে না? তোমার কি মনে হয় তোমার মেহবুবকে তারা অনেক সহজেই মেরে ফেলেছে? তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মেহবুবকে জালালের লোক কিভাবে হত্যা করেছে। প্রথমে মেহবুব জালালের সাথে ফোনে কথা বলে জানায় তার ওয়াইফ আফসা চায় না সে এসব দুই নাম্বারি কাজ করুক, তাই সে এসব কাজ থেকে মুক্তি চায়। তখন জালাল তাকে জানায় সে তাকে এসব কাজ থেকে মুক্তি দিয়ে দিয়েছে এবং সেখান থেকে মেহবুব উঠে আসতে নিলে ইন্সপেক্টর পাঠারে তার উপর আক্রমণ করতে থাকে এবং এক পর্যায়ে ইন্সপেক্টর পাঠারে তাকে ধরে ফেলে এবং চোখের মধ্যে গুলি করে তাকে মেরে ফেলে। এরপর আফসা আবারও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই নেপালে গিয়ে কিভাবে জালালের ড্রাগস গুলো ধরে ফেলবে সেই প্ল্যান করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তারা নেপাল পৌঁছে যায়। নেপাল পৌঁছে প্ল্যান মোতাবেক তারা জালালের ড্রাগস গুলো ধরে ফেলে। তবে তখনই হঠাৎ জালালের কিছু লোক তাদের উপর আক্রমণ করে তাদেরকে বন্দি করে ফেলে। তখন জালাল উস্তারাকে ফোনের মাধ্যমে জানায় তোমার কারণে আমার বাচ্চা গর্ভে থাকতে মারা গিয়েছে। তুমি আমার ভাইকে মেরেছো। তোমার জন্য আমার ওয়াইফ এখন পাগল পাগল হয়ে ঘুরছে। আজই তোমার শেষ দিন। এই বলে জালাল ফোন কেটে দেয়। যখনই জালালের লোকজন উস্তারাকে মারতে যাবে অপর দিক থেকে আফসা এসে তাদের উপর অতর্কিত হামলা করে বসে। জালালের লোকজন দিশেহারা হয়ে ছুটতে থাকে। এরপরই উস্তারা সুযোগ পেয়ে একে একে জালালের সবগুলো লোককে মেরে ফেলে। এরপর উস্তারা জালালকে ফোন করে জানায় এসব ড্রাগস এবং বাচ্চাদের জীবন নিয়ে খেলা বন্ধ করে দাও। আগেরবার আমি তোমার ভাইকে মেরেছিলাম, এবার আমি তোমাকে মারবো। জালালের লোকের সাথে গোলাগুলিতে উস্তারার অনেক বিশ্বস্ত লোক মারা যায়। এই নিয়ে উস্তারা খুবই শোকাহত হয়ে পড়ে। আফসা তাকে সান্ত্বনা দেয়। তবে পরের সিনে আমরা দেখতে পাই উস্তারা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় আফসা সেখানে নেই। উস্তারার ছোট ভাই এসে তাকে বলে সকালে উঠেই আমি আফসাকে খুঁজেছি, তাকে কোথাও খুঁজে পাইনি, সে হয়তো আমাদের রেখে পালিয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা জালালকে দেখতে পাই সে ইন্ডিয়ায় থাকা তার চাঙ্কু পাঙ্কুকে তার ড্রাগের সেটেলমেন্ট তাড়াতাড়ি বাড়ানোর কথা বলে, কারণ উস্তারা তার অনেক ক্ষতি করে দিয়েছে। তখন আমরা জালালের ওয়াইফ রাবিয়াকে দেখতে পাই। সেখানে আমরা জানতে পারি রাবিয়ার মিসক্যারেজ হয়েছে। এরপর থেকে রাবিয়া একদম পাগলের মতো হয়ে গেছে। সে শুধু দেয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকে
এবং উল্টাপাল্টা কথা বলে। তবে জালাল রাবিয়াকে খুবই ভালোবাসে। এরপর আমরা উস্তারাকে দেখতে পাই, সে আফসার খোঁজে সেই চাচির বিরিয়ানিতে যায় এবং চাচিকে জানায় সে যদি আফসার কোনো খোঁজ পায় সেটা যাতে উস্তারাকে দ্রুত জানায়। অন্যদিকে খান উস্তারাকে জানায় একের পর এক জালালের লস হওয়াতে সে ইন্ডিয়ায় ড্রাগসের ব্যবসা আরো বড় পরিসরে করতে চাচ্ছে। এখনই সময় তার ড্রাগসের এম্পায়ারকে ধসিয়ে দেওয়ার। যেই কোনো সময় উস্তারাকে সেই ড্রাগসের এম্পায়ার ধ্বংস করার জন্য মিশনে যেতে হতে পারে। তখন উস্তারা খানকে বলে, আমি যেই কোনো মিশনে যেতে রাজি আছি, তবে আপনি আমাকে আফসার খবর নিয়ে দিন। এটি নিয়ে খান উস্তারার সাথে কিছুক্ষণ মজা করে, কারণ খান জানতো উস্তারা কখনো এক মেয়ের মধ্যে থাকে না, তার চরিত্র খারাপ। এরপর আমরা দেখতে পাই উস্তারার ছোট ভাই প্রতিদিনের মতোই উস্তারার জন্য একটি মেয়েকে নিয়ে আসে। তবে উস্তারা কোনোভাবেই সেই মেয়ের কাছাকাছি যেতে পারছে না, কারণ তার মনের মধ্যে আফসা বসে গেছে। সে আফসার দুঃখ ভুলানোর জন্য খানের সাথে কোনো পরামর্শ না করেই জালালের ড্রাগসের গোডাউনে হামলা করে বসে। একে একে জালালের ড্রাগসের গোডাউনের সব মানুষকে মেরে ফেলে এবং সে গোডাউনে আগুন দিয়ে দেয়। পাঠারে এবং শঙ্কর জালালকে সবকিছু জানিয়ে দেয়। এইটি শুনে জালালের মাথা গরম হয়ে যায়। সে পাঠারে এবং শঙ্করকে 1 সপ্তাহ টাইম দেয়। এর মধ্যে যদি তারা উস্তারাকে মেরে ফেলতে না পারে তাহলে জালাল এসে তাদেরকে মেরে ফেলবে। এইখানে আমরা জালালের হিংস্রতা দেখতে পাই। এইদিকে খানকে না জানিয়ে উস্তারা একা একাই খানের ড্রাগস ফ্যাক্টরিতে হামলা করার কারণে খান খুবই রেগে যায়। সে উস্তারাকে উদম খেলাতে থাকে এবং তাকে পাসপোর্ট দিয়ে বলে 3 দিনের মধ্যে তুমি এই দেশ ছেড়ে চলে যাবে। সময় না হওয়া পর্যন্ত তুমি আর এখানে আসবে না। তুমি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো। উপর মহলে আমার অনেক জবাবদিহিতা করতে হচ্ছে। খান চলে গেলে উস্তারা খানের রুমে চাচি বিরিয়ানির একটি প্যাকেট দেখতে পায়। তখন উস্তারা বুঝে যায় চাচি বিরিয়ানির সাথে খানের কোনো সম্পর্ক আছে। সে সেই দিনই চাচি বিরিয়ানির চাচিকে ফলো করতে থাকে। তখনই সে সেখানে আফসাকে দেখতে পায়। এখানে আমরা আফসাকে নতুন পরিচয় দেখছি। সে পাঠারের বউ সেজে এখানে এসেছে এবং চাচি বিরিয়ানির চাচিকে তার মা সাজিয়ে এনেছে। এইটি দেখে উস্তারার মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে পাঠারে তার ওয়াইফকে শঙ্করের সাথে পরিচয় করিয়ে দেয়। উস্তারা তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই আফসা তার হাতের আংটির বিষের মাধ্যমে শঙ্করকে মেরে ফেলে এবং উস্তারা সেটি দেখে ফেলে। তবে পাঠারে সেখানে দৌড়ে এসে দেখতে পায় শঙ্কর পড়ে আছে এবং উস্তারা অন্যদিকে চলে যাচ্ছে। পাঠারে বুঝতে পারে উস্তারাই হয়তো শঙ্করকে মেরে ফেলেছে। সিন সেখান থেকে চেঞ্জ হয়ে চাচির বাড়িতে চলে যায়। উস্তারা এবং তার ভাই চাচিকে সম্পূর্ণ কাহিনী তাদেরকে বলতে বলে। চাচি জানায় এই সব কিছুই খান সাহেবের প্ল্যান। আফসা এবং খান সবকিছুই জানতো, শুধু জানতো না উস্তারা। এরপরেই উস্তারা পাঠারে, খান এবং আফসার উপর নজরদারি করার জন্য তার লোকদের লাগিয়ে দেয়। উস্তারার লোকজন সব সময় তাদের উপর নজর রাখতো এবং তারা কোথায় যাচ্ছে, কি করছে সব কিছুই উস্তারাকে জানাতো। একদিন উস্তারা জানতে পারে খান এবং আফসারা একটি ট্রেনে মিটিং করছে। এরপরেই উস্তারা জানতে পারে পরের স্টেশনে পাঠারে দাঁড়িয়ে আছে ট্রেনটি রেড দেওয়ার জন্য। সে দ্রুত খান এবং আফসাকে বিষয়টি জানিয়ে দেয়। তখন আফসা দ্রুত ট্রেন থেকে নেমে যায়। তবে খান এবং উস্তারা সেই বগিতেই বসে থাকে। ট্রেনটি স্টেশনে চলে আসলে পাঠারে সেই বগিতে উঠে যেখানে খান এবং উস্তারা বসে আছে। কিছুক্ষণ পরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে গোলাগুলি শুরু হলে খানের গায়ে গুলি লাগে এবং পাঠারে উস্তারাকে গুলি করে ট্রেন থেকে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর উস্তারা এবং খানের মৃত্যুর সংবাদ আফসার টিভিতে দেখতে পায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং তখনই সেখানে পাঠারে চলে আসে। পাঠারে আফসাকে সারপ্রাইজ দিয়ে বলে আজকে আমাদের ফ্লাইট। স্পেনে জালালের একটি ফাংশন হচ্ছে, সে আমাদেরকে সেখানে ইনভাইট করেছে। এইটি শুনে আফসা বুঝতে পারে এতদিন সে যেই সুযোগের অপেক্ষায় ছিল আজ সেটি এসেছে। সে জালালের ইনভিটেশনে গিয়ে জালালকেই মেরে ফেলবে। তবে আফসা যখনই জালালের উপর হামলা করতে যায় তখনই পাঠারে তাকে ধরে ফেলে, কারণ পাঠারে আগে থেকেই আফসার প্ল্যান সম্পর্কে জেনে ফেলেছিল। সে খানকে গুলি করার পর তার পকেট থেকে মানিব্যাগ বের করলে সেখানে সে আফসার ছবি দেখতে পায় এবং সে বুঝে যায় আফসা, উস্তারে এবং খান সবাই একসাথে মিলে আছে। পাঠারে আফসাকে মারতে মারতে জালালের কাছে নিয়ে যায়। তবে জালাল সেখানে আবারও তার হিংস্রতার পরিচয় দেয়। সে বলতে থাকে উস্তারা এখনো মারা যায়নি, উস্তারা মারা গেলে আমি সেটা টের পেতাম। তখন সে আফসারাতে একটি হাতিয়ার তুলে দেয় এবং পাঠারেকে মেরে ফেলতে বলে। আফসাও খুব নৃশংসভাবে পাঠারেকে মেরে ফেলে। এর পরের সিনেই আমরা উস্তারাকে দেখতে পাই, অর্থাৎ উস্তারা এখনো মারা যায়নি। সে পানিতে পড়ে গেলে তার লোকেরা তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। উস্তারা জানতে পারে আফসা স্পেনে আছে, জালালকে মারার জন্য সে সেখানে গিয়েছে। তাই উস্তারাও দেরি না করে স্পেনে চলে যায়। অন্যদিকে জালাল বুল ফাইটের জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেলে সেখানে উস্তারা চলে আসে। সে একে একে জালালের সবগুলো লোককে মারতে থাকে এবং হঠাৎই তার সাথে রাবিয়ার দেখা হয়। রাবিয়ার সাথে দেখা হলে আমরা ফ্ল্যাশব্যাকে এই সিনেমার সবচেয়ে থ্রিলিং মোমেন্টটি দেখতে পাই। এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম উস্তারা জালালের ভাইকে মেরেছে, তবে সেখানে আমরা দেখতে পাই রাবিয়া যখন জানতে পারে জালাল আইএসআই এর সঙ্গে যুক্ত হচ্ছে তখন সে সেই খবরটি খানকে জানিয়ে দেয়। তবে
জানিয়ে দেওয়ার খবরটি জালালের ছোট ভাই জানতে পেরে যায় এবং সে রাবিয়াকে মারার জন্য উদ্যত হয়। তখনই সেখানে উস্তারা চলে আসে। উস্তারা দুজনের বিষয়টি বুঝে ওঠার আগেই রাবিয়া জালালের ভাইকে শুট করে দেয়। তবে সেই খুনের দায় উস্তারা তার মাথায় নিয়ে নেয়, যেই ক্রাইমের জন্য জালাল তাকে এখনো খুঁজছে, যেই ক্রাইম সে কখনোই করেনি। আর রাবিয়া এখন পর্যন্ত জালালের সাথে পাগলের অ্যাক্টিং করে যাচ্ছে। সিন বর্তমানে আসলে রাবিয়া উস্তারাকে আফসার ঘরের চাবি দিয়ে দেয় এবং তাকে সেভ করে নিয়ে আসতে বলে। সেখান থেকে রাবিয়া জালালের বুল ফাইট দেখার জন্য চলে যায়। এরপর উস্তারা একে একে জালালের সব লোকদের মেরে আফসাকে উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে জালালের একজন লোক জালালকে ফোন দিয়ে রাবেয়া এবং উস্তারার মধ্যে সমস্ত কথোপকথন জানিয়ে দেয়। জালালও তখন বুঝতে পারে তার ভাই হত্যার মূল হোতা কে ছিল। এরপরই সেখানে উস্তারা চলে আসে। জালাল উস্তারার সামনে রাবিয়ার কাটা মাথাটি রেখে দেয়। অর্থাৎ জালাল রাবিয়াকেও ছেড়ে দেয়নি, সে তার ভালোবাসার ওয়াইফকেও তার ভাই হত্যার জন্য মেরে ফেলেছে। এরপর আমরা সেখানে উস্তারা এবং জালালের মধ্যে একটি ইন্টেন্স ফাইট সিন দেখতে পাই। কিছুক্ষণ জালাল মার খাচ্ছিল, আবার কিছুক্ষণ উস্তারা মার খাচ্ছিল। এরপর উস্তারা তার মেইন হাতিয়ার বের করে ফেলে, যেটি ছিল তার খুর, এবং একে একে জালালের শরীর সে ছিদ্র করে দেয়। শেষ সিনে আফসা এসে জালালকে মেরে ফেলে। আর এইভাবেই এই সিনেমাটির এইখানেই সমাপ্তি ঘটে।